সাধু মামার প্রতি আমার একটু একটু অনুরাগ আছে। মামার প্রতি আমার একটু অনুরাগ আছে। নমো তাস্তা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্ধাস্সা। নমো তাস্তা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্ধাস্সা। নমো তাস্তা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্ধাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই ITSS পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় বদন্ত ইন্দ্রবংশ স্থবির থেকে বন্দনা জানাই ITSS পেজের আশীর্বাদক ভারতের ষষ্ঠ সঙ্গরাজ শ্রদ্ধেয় বদন্ত দিকপাল মাহাথের থেকে আজকে শ্রদ্ধেয় বদন্ত জ্যোতি বিপুলানন্দ থেরবান্তের ধর্মদেশনা শোনার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসপোর্ট 788256। এখন মঙ্গলাচরণ, পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি। নমো তাস্সা ভগবতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো সাম্মা সাম্বুদ্দাস্সা। এবং আচিন্ত্য বোধমং আচিন্ত্য তুপসান Bimba Asintiam, Tang Sasena Tena Vantimita Vadena, Devidam Anarakanto Savaduka Vinasanam, Tang Sasena Sidena Vantimita Vadena, Devidam Anarakanto Savabaya Vinasanam, Tang Sasena Sidena Vantimita Vadena, Vidanganarakanto Sabaroga Vinasanam Avato Sabamangalam Rakanto Sabadevatam Sabba Uddanavavena Tadaso Deva Vantatem Avato Sabamangalam Rakanto Sabadevatam Sabba Dhammanavavena Tadaso Deva Vantatem Avato Sabamangalam Rakanto Sabadevatam Sabba Sanghanuvavena Sadato Deva Vandate. সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা করছেন প্রবাসী উপদেষ্টা শ্রদ্ধেয় ধর্মদর্শী বড়ুয়া মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ দাদা। আমি প্রথমতে তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা করিতেছি। ITS এর বড়বান থেকে বন্দনা করিতেছি, ইন্দ্রবংশবান থেকে বন্দনা করিতেছি, আজকার ধর্মদর্শক বান থেকে বন্দনা করিতেছি। আরো অন্যান্য ভিক্ষু সংঘ থাকলে আমি বন্দনা করিতেছি এবং ITS এর সকল সদস্যবৃন্দকে নমস্কার ও ধন্যবাদ দিয়ে সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করিতেছি। সাধু সাধু সাধু। বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি, সংঘং বন্দামি, অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধং
বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা ততিয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা ওকাশবন্দামি বান্তে সংঘো দরতয়েনা কতং সব্বং অপরাধং কমাতো নো বন্তে সংঘো দ্বিতীয়ম্পি ওকাশবন্দামি বান্তে সংঘো দরতয়েনা কতং সব্বং অপরাধং কমাতো নো বন্তে সংঘো তৃতীয়ম্পি ওকাশবন্দামি বান্তে সংঘো দরতয়েনা কতং সব্বং অপরাধং কমাতো নো বন্তে সংঘো ওকাশময়ং বন্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধাম্মং ইয়াসমা অনুগহং গত্বা শিলং দেতমেবন্তে দ্বিতীয়ম্পি ময়ং বন্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধাম্মং ইয়াসমা অনুগহং গত্বা শিলং দেতমেবন্তে তৃতীয়ম্পি ময়ং বন্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধাম্মং ইয়াসমা অনুগহং গত্বা শিলং দেতমেবন্তে এখন পঞ্চশীল প্রদান করছেন ভারতের ষষ্ঠ সঙ্গরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড়বান্তে। পঞ্চশীল প্রদান সহ 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন। বন্দনা বন্ধু। यमहं वदामि तं वदेता মা বন্তে नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা बुद्धं शरणं गच्छामि বুদ্ধং শরণং গচ্ছামি धम्मं शरणं गच्छामि
Dhammang saranang gacchami. Sanghang saranang gacchami. Sanghang saranang gacchami. Dutiyampi buddhang saranang gacchami. Dutiyampi buddham saranang gacchami. Dutiyampi dhammang saranang gacchami. Dutiyampi dhammam saranang gacchami. Dutiyampi sanghang saranang gacchami. Dutiyampi sanghang saranang gacchami. Tatiyampi buddhang saranang gacchami. Tatiyampi buddham saranang gacchami. Tatiyampi dhammang saranang gacchami. Tatiyampi dhammam saranang gacchami. Tatiyampi sanghang saranang gacchami. Tatiyampi sanghang saranang gacchami. Saranagamanang sampurnang. Amabante. Panatipata veramani sikkhapadang samadhiyami. Panatipata veramani sikkhapadam samadhiyami. Adinnadana veramani sikkhapadang samadhiyami. Adihinna dana veramani sikkhapadam samadhiyami. Kamesu miccachara veramani sikkhapadang samadhiyami. Kamesu miccachara veramani sikkhapadam samadhiyami. Musavada veramani sikkhapadang samadhiyami. Musavada veramani sikkhapadam samadhiyami. Sura meraya majja pamadartana veramani sikkhapadang samadhiyami. Sura mere majje pamadattana veramani sikkhapadam samadhiyami. Sadhu sadhu emang tisaranena sadding. Panchasilang dhammang sadhukang surakitang katva. Apamadena silang sampadetha. Amabante. Silena sugatinganti, silena bhoga sampada. Silena nibbhutinganti tasma silang visuddhe. Sadhu, 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 sadhu. সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানাসতি ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন, চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে ভাবনা করতে হবে সেটাও আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে, বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর ঘাড় মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটা হচ্ছে আমাদের কাজ। এই কাজ কিন্তু খুব সাবধানতার সঙ্গে সজাগতার সঙ্গে করতে হবে।
জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলবে, কিন্তু আমরা কখনো বিশেষভাবে দেখিনি। এখন আমরা বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে, ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে, ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে, বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে, বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে, উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে, উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে, শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে, শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে, শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে, শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে, ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে, অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে, জেনে জেনে ছাড়তে হবে। খুব সতর্কতার সঙ্গে, খুব সজাগতার সঙ্গে এই কাজ করতে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে, আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। সকল অবস্থাতে খুব শান্তভাবে জানতে হবে, মনটাকে যে কাজ দিয়েছিলাম সে কাজে তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার নিজের কাজে চলে আসবে। খুব সাবধানতার সঙ্গে, খুব সজাগতার সঙ্গে এই কাজ করতে হবে। যারা এই চঞ্চল চপল মনকে শান্ত করতে পারে, তারাই তো সাধক, তারাই ধ্যানী, তারাই জ্ঞানী। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। যারা যথাযথ ভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে, সফলতা তাদের আসবেই, সফলতা আসবেই, সফলতা আসবে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वा बुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वा धर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वा सङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते সাধু সাধু সাধু। বন্দনা বন্দে বন্দনা। সাধু, পূজনীয় মঙ্গল হোক, মঙ্গল হোক। আশীর্বাদ সবাই ভালো বন্তে, আছেন তো? হ্যাঁ ভালো আছে বন্দে, বন্দনা বন্দে। পূজনীয় আশীর্বাদক বান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচারণ পঞ্চশীল প্রদান 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই আইটিএসএস পরিবারের পক্ষ থেকে। বন্দনা বান্তে। সাধু, সাধু, মঙ্গল হোক সবাই। কিছুক্ষণের মধ্যে ধর্মদেশনা দান আরম্ভ হবে। পূজনীয় ধর্মদেশক বান্তে এক্ষুনি জুমে অংশগ্রহণ করবেন। Messi, Tanzania no kaya. আজকে পূজনীয় ধর্মদেশক ভান্তে আলোচনা করবেন পবিত্র ত্রিপিটকের আলোকে পুগ্গল পুয়ুত্তি চতুর্থ
পর্বে আলোচনা করব। পূজনীয় ধর্মদর্শক মান্থে জয়েন করেছেন। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়াল এর মাধ্যমে এখন ধর্মদেশনা দান করছেন শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতি বিপুলানন্দ থেরু বান্তে, কলাউজান মৈত্রী বৌদ্ধ বিহার, লোহাগড়া, চট্টগ্রাম। পূজনীয় ধর্মদেশক ভান্তে এখন আলোচনা করবেন, ধর্মদেশনা দান করবেন 133তম পর্বে পবিত্র ত্রিপিটকের আলোকে পুগ্গল পয়ুক্তি থেকে চতুর্থ খণ্ডে আলোচনা করবেন। আমি পূজনীয় ধর্মদেশক ভান্তেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। পূজনীয় ধর্মদর্শক ভান্তে, আপনার মাইকটা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। नमो तच्च भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। सब्भापपस्स अकरणं कुशलस्स उपसम्पदां ससिद्धा परिदेवाप्पनां एतं बुद्धानुशासनां एतेन सच्चवद्धेन सुत्तिनो हतु सब्बरा एतेन सत्सवजेन सब्बदुःखा विनाशतो एतेन सच्चवद्धेन होतु न जयमङ्गलानि। সাধু 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 ভান্তে বন্দনা। দেশনা প্রারম্ভে জগৎ জ্যোতি অরহত তথাগত বুদ্ধির প্রতি আমার বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। যে ভূতের পৃথিবীতে আবির্ভাব না হলে দুঃখ মুক্তির বাণী প্রচার করা সম্ভব নয় এবং মানুষের দুঃখ মুক্তি লাভ করা অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে থাকে। মানব জীবন যদিও বা এই জীবনে দুর্লভ হলেও অতঃপর বুদ্ধ শূন্য অবস্থায় এই মানব জীবন দুর্লভ জীবনে পরিণত হতে পারে না। বুদ্ধের দর্শন, বুদ্ধের ধর্ম, বুদ্ধের আবির্ভাব প্রতিষ্ঠিত না হলে পৃথিবীকে অত্যন্ত কি দুঃখ মুক্তির যে নির্বাণ পথ, সত্য ধর্ম লাভ করা সম্ভব নয়। তাই পৃথিবীতে বুদ্ধের উৎপত্তি অত্যন্ত দুর্লভ। তার সাথে সাথে মনুষ্যরূপে জন্মগ্রহণ করাও অত্যন্ত দুর্লভ। যে কেউ ইচ্ছে করলে মনুষ্য জীবন লাভ করতে সক্ষম হতে পারে না এবং এই মনুষ্য জীবনে এসে নিজের কল্যাণ সাধন করা, নিজেকে ধর্মপথে আনয়ন করা এবং পাপ থেকে মুক্ত রাখা
অত্যন্ত দুর্লভ। তার সাথে সাথে এই ভগবান বুদ্ধির ধর্ম দর্শন লাভ করা, আত্ম উপলব্ধি করা অত্যন্ত দুর্লভ। তৎ অনুরূপ ভাবে এই সদ্ধর্ম দেশনা শ্রাবণ এটাও সবার দ্বারা সম্ভব হয়ে ওঠে না, তাই এটাও কি ভগবান বুদ্ধ দুর্লভ হিসেবে পরিগণিত করেছে। সেই দুর্লভ বুদ্ধকে আমরা সরাসরি সাক্ষাৎ করতে না পারলেও তাহার ধর্মবাণীর মাধ্যমে এবং তাহার অতীত স্মৃতি সম্পর্কে বিষয়ের মাধ্যমে আমরা বুদ্ধকে দেখতে পাই, বুদ্ধকে কিঞ্চিত পরিমাণ হলেও উপলব্ধি করতে পারি। সে মহাকরুণা গণ বুদ্ধির প্রতি তাই বন্দনা নিবেদন করছি। তার সাথে সাথে তাহার ওই সুপ্রতিষ্ঠিত ধর্ম, যে ধর্ম আচরণ অনুশীলন মানব দেব মানবের কল্যাণ সাধিত হয়, সর্বপ্রকার দুঃখ থেকে পরিত্রাণ লাভ করা যায়, জন্ম থেকে মৃত্যু অবধি পর্যন্ত বিভিন্ন প্রকার যে দুঃখের সম্মুখীন হতে হয়, এই দুঃখ থেকে পরিত্রাণ একমাত্র সম্ভব এই ভগবান বুদ্ধের সেই সম্যক ধর্ম চর্চা। এই ধর্ম অনুশীলন করলেই তবেই এবং ধ্যান সমাধির মাধ্যমে এই ধর্ম আচরণ করলেও প্রকৃষ্ট রূপে তাহলে দুঃখ থেকে পরিত্রাণ লাভ করা সম্ভব হয়ে ওঠে। তাই এই ধর্মকে বলা হয় নির্বাণকামী ধর্ম। এই ধর্মে স্বর্গ লাভ করাকে উৎসাহিত করে না, ব্রহ্ম লাভ করাকে উৎসাহিত করে না। যদিও বা স্বর্গ দেব ব্রহ্ম এই ভূমিগুলো অত্যন্ত সুখের স্থান, স্বর্গের চেয়ে ব্রহ্মলোক আরো বেশি সুখের স্থান, অথবা তারপরেও ভগবান বুদ্ধ এই স্থানগুলোকে প্রাধান্য না দিয়ে তিনি চূড়ান্ত যে নির্বাণ, এই নির্বাণকে প্রাধান্য দিয়েছেন। কারণ দেব ব্রহ্মলোক এই ভূমিগুলোতে ওখানে কোনো দুঃখের উপস্থিতি নেই। আবার যে নরক রয়েছে ৮টি মহানিরয়, সেখানে কিন্তু সুখের উপস্থিতি নাই। তারপরেও এই সুখের দুঃখের উপস্থিতি, দেবলোক ব্রহ্মলোক এই ভূমিগুলোতে দুঃখের কোনো উপস্থিতি না থাকার পরেও সেখানে যাওয়ার জন্য, সেখানে অবস্থিতির জন্য এত অনুপ্রেরণা দেয় নাই, অনুপ্রাণিত করে নাই, যেটা আমরা সচরাচর অন্য ধর্ম বিষয়গুলোর ক্ষেত্রে প্রায়শ একেবারে চাক্ষুষ ভাবে সেটাই দেখতে পাই। অর্থাৎ স্বর্গের সুখ একেবারে তারা পাগলের মতন করে পেতে চায়, একেবারে মত্ততার মতো করে, এমনকি জীবন পর্যন্ত বিলিয়ে দিচ্ছে সে সর্বসুখ ভোগ করতে চায়। হ্যাঁ, নিজেকে জিহাদ ঘোষণা করে, নিজেকে শহীদ ঘোষণা করে সেই স্বর্গলোককে, দেবলোককে, ব্রহ্মলোককে পাওয়ার জন্য। কিন্তু ভগবান বুদ্ধ ধর্মে সেই দেবলোক ব্রহ্মলোক এই ভূমিগুলোকে লাভ করতে এত উৎসাহিত অনুপ্রাণিত করা হয় নাই। আর ভোগ সম্পত্তি, সুখ সম্পত্তি লাভ করতেও অনুপ্রাণিত করা হয় না, করা হয়েছে দুঃখের নিবৃত্তি করার জন্য, সর্বপ্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করার জন্যই ভগবান বুদ্ধও অনুপ্রাণিত করেছেন, যেন সব প্রকার দুঃখ
একেবারে সর্বশেষ হয়ে যায়, এটাই নিতে। একবার এক ভদ্র মহোদয় দুঃখ সম্পর্কে বা সরি নির্বাণ সম্পর্কে জানতে চেয়েছেন এক ভরভান্তের কাছে। তো ওই ভরভান্তে ভদ্র মহোদয়কে কাছে ডাকলেন। কাছে ডাকার পর কোনো কিছু না বলেই ওই ভদ্র মহোদয়কে এক চিমটি ধরে দিয়েছিল। শক্ত করে চিমটি ধরে চাপ দিতে শুরু করলো। আর এদিকে ভদ্র মহোদয় সব কিছু বলে চেঁচামেচি করতে শুরু করলো। ব্যথা পাচ্ছি ব্যথা পাচ্ছি, এইভাবে চেঁচামেচি করতে শুরু করলো। এদিক দিয়ে ভাঙতে চিমটি ধরতে কে বলতেছে, তুমি দুঃখ পাচ্ছ? তো হ্যাঁ মানতে দুঃখ পাচ্ছি আমি, ব্যথা পাচ্ছি তো। আপনি যে ছাড় দিচ্ছেন, ব্যথা পাচ্ছি তো। তারপর কিছুক্ষণ পর ভাঙতে মহোদয় তাকে ছেড়ে দিল। বলতেছে এখন সময় লাগতেছে, ব্যথা চলে গেছে? বলতে হ্যাঁ এখন বানতে ব্যথা চলে গেছে। তখন বলতেছে এটাই হচ্ছে নির্বাণ, অর্থাৎ দুঃখ থেকে নিবৃত্তি হচ্ছে নির্বাণ। তো বানতে তাহাকে বলতে, যদিও বা আমি এটা তোমার 50 স্কন্ধ জনিত দুঃখটাকে একটু করে উপলব্ধি করার জন্য এটা করেছি। তুমি যেন চাক্ষুষ ভাবে মানে প্র্যাকটিক্যাল ভাবে বুঝতে পারো দুঃখটা কি বা নির্বাণটা কি। এটার জন্য তোমাকে একটি চিমটি দিয়েছি, তুমি এটার সাথে রাগ করো না। আসলে তুমি যে প্রশ্ন করেছ যে নির্বাণটা কি, আমি যদি তোমাকে বলি দুঃখ থেকে মুক্তি, তাহলে সেটাকে তুমি গভীরভাবে উপলব্ধি করতে পারবে না। তো এই জন্য তোমাকে আমি প্র্যাকটিক্যালি ভাবে মানে এটা উপলব্ধি করার জন্য তোমাকে এই চিমটিটা দিয়েছি। এই যে তোমাকে যতক্ষণ পর্যন্ত যে চিমটিটা ধরলাম তোমার শরীরে, ততক্ষণ পর্যন্ত তুমি কি অনুভব করেছো? দুঃখ অনুভব করেছো। আর সেখান থেকে যখন ছেড়ে দিয়েছি, এরপর পরে তোমার একটা সুখ অনুভব হয়েছে, ভালো লাগা শুরু হয়েছে। এটা হচ্ছে নির্বাণ। যদিও এটা একেবারে কিঞ্চিত পরিমাণ একটা সাধারণ, আর বুদ্ধ যে দর্শনে নির্বাণের কথা বলেছে সেটা হচ্ছে একেবারে সব দুঃখ থেকে পরিত্রাণ। আমি যে শুধু তোমাকে যে চামড়ায় চিমটি দিয়েছি, এটা একটা 50 স্কন্ধ। আমরা যে বলি না 8 প্রকার দুঃখ, ভগবান বুদ্ধ যে 8 প্রকার দুঃখের কথা বলেছেন, জাতিপি দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, যা চায় তা পায় না দুঃখ, যা চায় না তা পায় দুঃখ, এবং শেষের দিকে বলেছে কি পঞ্চ স্কন্ধ দুঃখ। এই চিমটি দিয়েছে, এটা হচ্ছে পঞ্চ স্কন্ধ জনিত দুঃখ। তো এটাকে দুঃখকে বুঝিয়েছেন, সেটাকে এক সাময়িক ভাবে নির্বাণের উপলব্ধিতে শিক্ষা দিয়েছেন, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সেটা আরো মানে গভীর একেবারে পরিপূর্ণ ভাবে দুঃখ থেকে পরিত্রাণ। এটাকে বলা হয় নির্বাণ। নির্বাণ মানে একেবারে নিরুদ্ধ হয়ে যাও, বন্ধ হয়ে যাও। তো এর নির্বাণ লাভ করা বা এই দুঃখকে নিরুদ্ধ করা, জন্মকে নিরোধ করা, তৃষ্ণাকে নিরোধ করা, এই বিষয়গুলো কিন্তু বৌদ্ধ ধর্মের মধ্যে পাওয়া যায়। বৌদ্ধ ধর্ম দর্শন আচরণগুলোতে পাওয়া যায়। সেখানেই আপনি উপলব্ধি করতে পারবেন। গভীরভাবে যখন আপনি সেখানে প্রবেশ করবেন, প্রজ্ঞা জ্ঞানের দ্বারা উপলব্ধি করবেন, তখনই বুঝতে পারবেন বৌদ্ধ ধর্মের দর্শনটা খুব এই স্তরে, অন্যান্য অনুষঙ্গ বিষয়গুলো নিয়ে বেঁটে ব্যস্ত থাকে না। এই যে সংসার থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো আছে, সেগুলোর ক্ষেত্রে ভগবান বুদ্ধ বা বুদ্ধকে প্রাধান্য দেওয়ার জন্য, বুদ্ধকে সম্মান জানার জন্য, বুদ্ধ নিজে মানে একেবারে উপাসক উপাসিকার থেকে একবার শ্রদ্ধা পাওয়ার জন্য
এত বিষয়গুলোর ক্ষেত্রে এত প্রাধান্য দেওয়া হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাধান্য দেওয়া হয়েছে লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়েছে নিজের আত্মমুক্তি, আত্মশুদ্ধি এবং নির্বাণ অধিগমন করা। এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের চূড়ান্ত শিক্ষা। তো এই নির্বাণগামী ধর্ম পৃথিবীতে লাভ করাও কিন্তু দুর্লভ। তাই আমি এই ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা চিত্তে শ্রদ্ধা নিবেদন করছি। এবং এরপরে দেখা যাচ্ছে সঙ্গ, যে ভগবান বুদ্ধ সঙ্গ প্রতিষ্ঠা করেছেন এই পৃথিবীতে। যে সঙ্গগুলো প্রতিষ্ঠা করেছেন সকল সঙ্গ কিন্তু বিশেষ করে তৎকালীন সময়ে ভগবান বুদ্ধের কাছ থেকে তৎকালীন সময়ে যে সঙ্গ প্রবেশ করেছিলেন 84 জন মনে হয়, 80 জন শ্রাবক সঙ্গ একেবারে সরাসরি ভগবান বুদ্ধের কাছ থেকে ভিক্ষুত্ব গ্রহণ করেছিলেন। তারা কিন্তু প্রত্যেকেই মার্গ ফলে লাভী ছিলেন, মার্গ ফল লাভ করতে। আমাদের দেবদত্তকে ভগবান বুদ্ধ দীক্ষা দিয়েছেন। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে দেবদত্তের ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যতিক্রম, তিনি কিন্তু মার্গ ফল লাভ করতে পারেন। তো যা হোক, সেই শ্রাবক সঙ্গ তাহারা নিজের জীবনকে উৎসর্গ করেন বৌদ্ধ শাসনের জন্য। আসলে মূলত যদিও বা আমরা বৌদ্ধ শাসনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করি বলি, এটা তা না। মেইন হচ্ছে নিজের আত্মমুক্তির জন্য এটা বৌদ্ধ শাসন উৎসর্গ করা। যদিও বা অনেকে মনে করে থাকে বা বলে থাকে, হ্যাঁ আমি বৌদ্ধ শাসনের জন্য নিজেকে উৎসর্গ করেছি আর জীবন যৌবন দিয়ে দিয়েছি। না, হ্যাঁ বলতে গেলে এক প্রকার ভুল ধারণা। কেন? যে ব্যক্তিগণ বা ব্যক্তিরা বৌদ্ধ শাসনে এসেছে এটা তার আত্মকল্যাণের জন্য এসেছে, আত্মমুক্তির জন্য এসেছে। যদি মনে করে যে হ্যাঁ আমি সমাজ জাতির জন্য নিজেকে উৎসর্গ, এটা তাহলে ওনার ধারণা ভুল। এটা আমি মনে করি ভুল। কেন? কারণ ভগবান বুদ্ধ শিক্ষাটা হচ্ছে আত্মকল্যাণ, আত্মমঙ্গল। আত্মমঙ্গলের পাশাপাশি পরকল্যাণ সাধিত হয়, এটা স্বাভাবিক। আপনি যদি কারোর দুঃখ না চান তাহলে অবশ্যই সুখ পায়, এটা আসতেছে। তো এই জন্য পূজনীয় ভিক্ষু সঙ্গ যাহারা, তাহারা যেন নিজেকে মানে দুঃখ নেব না হয়, হতাশা না হয় যে হ্যাঁ আমি সমাজের জন্য জাতির জন্য এত কিছু করলাম। না, ভুল ধারণা, ভুল কথা। হ্যাঁ, এটা আপনার নিজের কল্যাণের জন্য এসেছেন, দুঃখ মুক্তির জন্য এসেছেন। আপনি যখন সীমাগারে ছিলেন, ভিক্ষু হওয়ার জন্য বলেছেন বা সামান হওয়ার জন্য বলেছেন, তখন কি বলছেন? সাভা দুঃখ নিঃসরণা নির্ভাণাং সচ্চিকারণা তায়া। সামান হওয়ার সময় এই কথা আপনারা যারা এখানে সামান প্রবৃত্তিত হয়েছেন, আপনারা অবশ্যই এই কথা বলেছেন কি? সাভা দুঃখ নিঃসরণা নির্ভাণা সচ্চিকারণা। আমি সর্বপ্রকার দুঃখ নিবৃত্তে নির্বাণ অধিগমন করার উদ্দেশ্যে প্রবর্জিত বা ভিক্ষুত্ব জীবন গ্রহণ করত। তাহলে এখানে তো পরকল্যাণে বা পরহিত ইত্যাদি বিষয়গুলোকে বলা হচ্ছে না। তাহলে তাহলে অসন্তুষ্ট হওয়ার দরকারটা কি? সমাজের জন্য, দেশের জন্য, জাতির জন্য এইসব কিছু করছি, ওরা আমাকে দুঃখ দিচ্ছে না, এটা বলা দরকার নাই। নিজেকে আত্মপরিচয় করুন। আমি তো মৌলিকভাবে এটাই এসেছি যে আমার কল্যাণের জন্য, আমার মঙ্গলের জন্য, আমার দুঃখে নিবৃত্তির জন্য, আসক্তি ক্ষয় করার জন্য বুদ্ধ শাসনে আমি এসেছি। এটা যদি যখন হৃদয়ের মধ্যে ধারণ করো, তাহলে সামাজিক পারিপার্শ্বিক বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে যে অনুতাপ অনুশোচনার সৃষ্টি হয় সেগুলো উদয় হবে না এবং চেতনার মধ্যে আঘাত করবে না।
মনে কষ্ট হয় না, হবে না। তাই সকল পূজনীয় ভিক্ষু সংঘদের বা স্বামী সংঘদের উচিত, আমি বুদ্ধ শাসনে এসেছি আত্মকল্যাণের জন্য, আত্মমুক্তির জন্য, এটাই সবসময় চিন্তা করতে হবে। এটা আবার ভগবান বুদ্ধ দশধর্ম সূত্রের মাধ্যমে একেবারে নিখুঁত ভাবে প্রকাশ করে। দশধর্ম সূত্র খুব ভালোভাবে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন ভগবান বুদ্ধ। এই দশধর্ম সূত্রটা ভিক্ষু সামন্তের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র। যদিও ছোট, কিন্তু ছোট হলেও ভিক্ষু সামন্তের জন্য এই দশধর্ম সূত্রটি অত্যন্ত গুরুত্বতা রয়েছে আচরণের জন্য, জীবনের জন্য এবং অনুতাপ অনুশোচনা লাঘব করার জন্য এই দশধর্ম সূত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। তো যা হোক, তারপরেও বলা যায় এই শ্রাবক সংঘের প্রতিষ্ঠা যদি না হতো তাহলে আমরা এই ধর্ম এত অবস্থার পরেও লাভ করতে পারতাম। মনুষ্য লোকেরা এসেও মনুষ্য লোকের সাধারণভাবে জীবন আচরণ করে চলে যেতাম, কিন্তু বুদ্ধের এই নির্বাণকামী ধর্ম লাভ করতে সক্ষম হতাম। আবার অনেকেই দেখা যাচ্ছে এইরকম নির্মাণকামী ধর্ম লাভ করার পরেও কপাল করা, ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, মহা কপাল করা, মহা দুর্ভাগ্য। কেন? কারণ এই নির্বাণকামী ধর্ম লাভ করাও কিন্তু অতীব দুর্লভ, অতীব দুর্লভ ভগবান বুদ্ধ বলেছে। তো এই জন্য এই শ্রাবক সংঘের গুরুত্ব তাৎপর্যটা কিন্তু যদিও বা আমরা সাধারণ দৃষ্টিতে উপলব্ধি করতে পারি না, কিন্তু গভীর দৃষ্টিতে যদি উপলব্ধি করি এই শ্রাবক সংঘের গুরুত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা নিজের জন্য যেরকম গুরুত্বপূর্ণ, আবার সমাজ জাতির জন্য, ধর্মের জন্য, বুদ্ধ শাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি খুব শ্রদ্ধা চিত্তে এই শ্রাবক সংঘের প্রতি বন্দনা শ্রদ্ধার নিবেদন করি। তো এই প্ল্যাটফর্মে সংযুক্ত ভারতীয় শাস্ত্র সংঘরাজ প্রধান উপদেষ্টা পরম বড় ভান্তে, পূজনীয় বড় ভান্তে, তিনি প্রত্যেক দিন এখানে পঞ্চশীল প্রদান করেন, 10 মিনিট ভাবনা প্রদান করেন এবং ত্রিরত্ন প্রতি শ্রদ্ধা, ত্রিরত্ন স্মরণ গ্রহণ করান। তাই ভান্তের প্রতি আমি অত্যন্ত হৃদয় স্মৃতি বন্দনা নিবেদন করছি, যেন সুস্থ থাকে, ভালো থাকে, নিরোগ জীবন লাভ করে, দীর্ঘ জীবন লাভ করে, আত্মকল্যাণের পাশাপাশি আমাদের বৌদ্ধ শাসনের কল্যাণ সাধন করতে পারে। এবং তার সাথে সাথে এই প্ল্যাটফর্মে যে সকল পূজনীয় ভিক্ষু সংঘগণ সংযুক্ত আছেন, লাইভে সংযুক্ত আছেন, সকল পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি সশ্রদ্ধ বন্দনা শ্রদ্ধা নিবেদন করছি। এবং এতক্ষণ পর্যন্ত আপনারা তিলে প্রতিষ্ঠিত হলেন, ত্রিশরণে শরণাপন্ন হলেন এবং 10 মিনিট ভাবনা কর্ম সম্পাদন করলেন। তারপর বুদ্ধের সেই নির্বাণকামী ধর্ম আত্মোপলব্ধি করার জন্য এখানে সংযুক্ত হয়েছেন। সেই জন্য আপনাদের সকলের প্রতি মৈত্রী স্নাত মৈত্রীময় আশীর্বাদ নিবেদন করছি। সাধু সাধু সাধু। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, আপনারা সকলেই জানেন আমি যে ধারাবাহিকভাবে যে বিষয়টির উপর সদর্মদেশনা করি সেটা হচ্ছে ভগবান বুদ্ধের ত্রিপিটকের অন্তর্গত অভিধর্ম পিটকেরই অন্তর্গত 4র্থ নাম্বার যে গ্রন্থটি রয়েছে সেটা হচ্ছে পুগ্গল পায়াতি গ্রন্থ। ওইটার উপর আমি সদর্ম দেশনা করি। এর মধ্যে ইতিপূর্বে বেশ কয়েকটি পর্ব এখান থেকে সদর্ম দেশনা করা হয়েছে। আজকে সেখান থেকে যে বিষয়গুলো থেকে আলোচনা হয় না সেগুলো থেকে আলোচনা করতে যাচ্ছি। গত পর্বে আমি আলোচনা করছিলাম অসৎ পুরুষ বা অসৎ পুগ্গল কাহাকে বলে, এবং আরেকটা দ্বিতীয় বিষয় হচ্ছে কি অসাদিয়ান পুগ্গল বা পুরুষ কাহাকে বলে। তো আজকে আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে সৎ পুগ্গল কাহাকে বলে বা সৎপুরুষ কাহাকে বলে।
এখানে এখানে যে সৎপুরুষের কথা বলেছেন সেটা হচ্ছে কি পঞ্চশীল পালন করলে সৎপুরুষ তিনি একবার সাধারণ ভাষায় যদি তিনি বা তাহারা কায় বাক্য মানে ধারা এই পঞ্চশীল যদি অনুশীলন করে পঞ্চশীলের মধ্যে আবদ্ধ থাকে আচরণ করে তাহলে তিনি হলেন সৎপুরুষ বা তাহারা সৎপুরুষ। হ্যাঁ, এটা আরো ব্যাখ্যা করে বলতেছে কোন পুরুষ প্রাণী হত্যা পর সম্পদ হরণ পর্দাগমন মিথ্যা ভাষণ মত্ততার কারণ ইত্যাদি বিষয়গুলো থেকে বিরত থাকে এই ধরনের পুরুষগুলোকে বলা হয় সাধু পুরুষ বা সৎপুরুষ। তার মানে কি বুঝাচ্ছে যদি কোনো ব্যক্তি প্রাণী হত্যা থেকে বিরত থাকে, প্রাণী হত্যা বলতে একেবারে যার প্রাণ আছে তাকেই বুঝাচ্ছে। হ্যাঁ, আবার করণীয় মৈত্রী সূত্রের মধ্যে বলা হচ্ছে কি দিঠা এবা আদিঠা এসা দূরে অশান্তি অবিদূরে ভূতাওয়া সম্ভাবিসুবা কাব্যে সত্তা বাবা। দিঠা এবা আদিঠা অর্থাৎ যা দেখা যায় অর্থাৎ চোখের মাধ্যমে দেখতে পাই আমরা। আবার বলা হচ্ছে আদিত্যা মানে কি দেখা যায় না, যেগুলো স্বচক্ষে দেখতে পাওয়া যায় না। দিত্যা বা আদিত্যা এসা দূরে বা শান্তি আবিদূরে এসা দূরে বলতে তাকে বলা হচ্ছে কাছাকাছি বা আমার থেকে অনেক দূরে প্রাণী রয়েছে। যেমন ধরেন আমি এখানে আছি, বেনিউজুয়ালাতে ভূমিকম্প হয়েছে, মানুষ মারা গেছে, আরো তো মানুষ, তাদেরকে তো আমি দেখি নাই কিন্তু তারাও মানুষ। এটাকে বলা হচ্ছে কি আবি দূরে অর্থাৎ অনেক দূরে, এসা দূরে আবি দূরে অর্থাৎ কাছাকাছি কিংবা দূরবর্তী এই সকল কাছাকাছি এবং অনেক দূরে যে সকল প্রাণীগণ আছে। তারপর আরেকটা বলা হচ্ছে দিত্যাওয়া এ দিত্যা সাধুরে বা শান্তি ভূতাওয়া সম্ভাবেশ। ভূতাওয়া মানে কি জন্মগ্রহণ করে, যে সকল প্রাণী জন্ম গ্রহণ করেছে। সম্ভাবেশ মানে কি সেগুলো এখনো জন্মগ্রহণ করে নাই, মাতৃগর্ভে আছে, ডিম্বকে রয়েছে, প্রতিসন্ধি হয়েছে ঠিক আছে কিন্তু এখনো মাতৃগর্ভে পৃথিবী ভূমিষ্ঠ এখনো হয় নাই। এই ধরনের কিছু প্রাণী আছে, এগুলোকে বলা হয় সম্ভাবে সুবা সাবে সাত্তা বাবা। এই সকল প্রাণীকে পর্যন্ত ভগবান বলতে বলেছে কি এই সকল প্রাণী পর্যন্ত সকলে সুখী হোক, এটা স্মৃতি করতে হবে, ভাবনা করতে হবে, মৈত্রী পোষণ করতে। তাহলে এখানে প্রাণী হত্যার সাথে সেগুলো সাথে পর্যন্ত জড়িত আছে। হ্যাঁ, একেবারে শুধু মানুষ নয়, তির্যক প্রেত অসুর বিভিন্ন প্রাণী, সব প্রাণীকে এখানে হত্যা থেকে বিরত থাকার জন্য বলা হচ্ছে। তাহলে যে ব্যক্তিরা গণ এই প্রাণী হত্যা প্রাণীকে আঘাত অত্যাচার এগুলো থেকে বিরত থাকে তাহলে তিনিও কিন্তু সাধু বা সৎপুরুষ। কিছুদিন আগে একটা ঘটনা খুবই মর্মাহত হলাম, এটা বাংলাদেশের ঘটনা। কোন একটা জায়গায় এক ভদ্র মহোদয় বলবো না, অভদ্র ব্যক্তি বলবো আমি, কারণ এখানে ভদ্র হিসেবে যেটা বলেছেন এক প্রকার অর্থাৎ অসৎ, সৎ মানুষ নয়। ভদ্র বলতে এখানে সৎ বুঝায় কিন্তু তিনি সৎ নয়, অসৎ। কেন? একটা জীবিত কুকুরকে গলায় রশি দিয়ে ইট অপর প্রান্তে দিয়ে ইট বেঁধে নদীতে ফেলে দিয়েছে ব্রিজের উপর দিয়ে। তো আমি এটা জাতক সমগ্রের মধ্যে বুদ্ধের অতীত ঘটনার বিষয় টিপিটের মধ্যে পেয়েছি, কিন্তু বাস্তবে কখনো এরকম চোখে পড়ে নাই। এবার এই যে একেবারে সশক্তি দেখলাম এরকম একটা ঘটনা কুকুরে, অথচ কুকুরটা এত বিরক্তিকর মনে হয় না। তিনি যদি ওই কুকুরটা যদি খুব বিরক্তিকর হতো বা তাদের অপরিচিত হতো বা অত্যাচারী হতো তাহলে সে সেভাবে কিন্তু অবস্থান করতো না। আপনারা হয়তো খেয়াল করছেন মনে হয় কুকুরটা যখন তাকে দড়ি দিয়ে বাঁধা হচ্ছে বা
ফেলে দেবে, ধরতেছে, তখন কিন্তু কোনো চেঁচামেচি বিরক্তিকর করে নাই। এরপরেও এই কুকুরটাকে নদীতে একেবারে ফেলে দিল। এই কুকুরটা কিছুক্ষণ পর্যন্ত আপ্রাণ চেষ্টা করলো নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু ওই দড়ির অপর প্রান্তে যে ভারী ইট ব্যান্ডে ফেলে দিয়েছে, এটার কারণে সে আর সাঁতার কাটতে উঠতে পারে। এই পাপের ফলটা কিন্তু খুব ভয়াবহ। এই যে আমরা দেখতেছি বর্তমান সময়ে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন নিউজে, বিভিন্ন পাতা পত্রিকায় দেখতেছি বা শুনতেছি, এই যে পানিতে ডুবে বিভিন্ন প্রকার উপায়ে মারা যাচ্ছে। এগুলো হচ্ছে সেই পাপের ফল। এগুলো কিন্তু ভোগনীয় কর্ম, এগুলো ভোগ করতেই হবে। এগুলো ভোগ না করে থাকা যায় না। তো খুব কষ্ট লেগেছে, যদিও বা তাকে ধরেছে, ধরার পরে কি একটা হয়েছে যদি বা তার পাওয়া যায় নাই। যিনি এই অপরাধটা করেছে তাকে ধরেছে প্রশাসন। তো যা হোক, এই যে জীবন পরিক্রমার ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে না করার জন্য বলেছে, অর্থাৎ প্রাণী হত্যা থেকে বিরত থাকার জন্য বলেছে। হ্যাঁ, এখানে আরো একটি বিষয় হচ্ছে, আপনি যতক্ষণ পর্যন্ত প্রাণী হত্যা থেকে বিরত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার এটা সৎ হিসেবে পরিগণিত করতে পারবেন। তো যা হোক, আরেকটা বলেছে কি, যারা পর সম্পত্তি হরণ, এখানে শুধু সম্পত্তি হরণ বলে নাই, দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন বা প্রকার অন্যের ভোগ সম্পত্তি থেকে বিরত রাখা, অন্যের সম্পত্তি হরণ করে নেওয়া, দুষ্টু থেকে শুরু করে, লুণ্ঠন থেকে শুরু করে বিভিন্ন অপরাধ প্রবণতার মাধ্যমে সম্পদ থেকে বঞ্চিত করা, সম্পদ কেড়ে নেওয়া, ইত্যাদিগুলো কিন্তু এখানে সন্নিবেশিত আছে, অর্থাৎ সম্পদ হরণ। বৌদ্ধ ধর্মের মধ্যে এ ধরনের রীতি নেই। আমি অন্য এক ধর্মের বই পাঠন করতে গিয়ে সেখানে দেখতে পেলাম, কোন গ্রামকে আক্রমণ করলো, সে আক্রমণ করার কারণে ওই গ্রামের মানুষজন যখন বলে চলে যায়, তখন তার ফেলে দেওয়া সম্পদ নাকি ওদের জন্য হালাল হয়ে যায়, মানে এটা গ্রহণযোগ্য হয়ে যায়। এখানে এগুলো নাকি খাওয়া অপরাধ। কিন্তু বৌদ্ধ ধর্মের মধ্যে এই ধরনের কথা বলা হয় না। ওনারা আক্রমণ করলেন, যুদ্ধে পরাজিত হলো, আক্রমণ করলেন, হত্যা করলেন, লুণ্ঠন করলেন, অত্যাচার করলেন, ও পালিয়ে গেল, আর ওনার সম্পত্তিগুলো নাকি একেবারে নির্দ্বিধায় ভোগ করা যাবে। ওই ধর্মের মধ্যে আমি পেয়েছি, কিন্তু বৌদ্ধ ধর্মে এই ধরনের কথা বলা নেই, বরঞ্চ এটার জন্য মহা অপরাধ হিসেবে পরিগণিত হয়েছে বৌদ্ধ ধর্মের মধ্যে। তো এই সম্পদ হরণ, এটা থেকে বিরত থাকলে আপনাকে সাধু হিসেবে পরিগণিত হয়। মাঝে মধ্যে আমার ভালো লাগে কিছু কিছু কথা যখন শুনি। আমার কিছু কিছু সময় দেখা যায় অফিসের, বিশেষ করে টাকা পয়সার লেনদেনে, ব্যবসা ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে শুনি বড়ুয়াদের নাকি বেশি ওরা লাইক করে, পছন্দ করে। এরকম একটা প্রেক্ষাপট হয়েছে আমাদের গ্রামে। এক ভদ্র মহোদয়কে সে আফ্রিকা নিয়ে যেতে চায়। আফ্রিকাতে তাদের, অর্থাৎ অন্য সম্প্রদায়ের ওখানে দোকানপাট এই ধরনের বিষয়গুলো আছে, অথচ ওনার ভাই ব্রাদার গণ আছে, তাদেরকে এই দায়িত্ব দিতে চায় না। ওই বড়ুয়া একটা ছেলেকে সে পছন্দ করলো, তাকে এই দায়িত্ব দিতে চায়। তাই কেন? কারণ অনেক সময় অনেক বৌদ্ধরা নিজে এই বিষয়গুলো জেনে থাকার কারণে নিজেকে আত্মসংবরণ রাখে। এই যে পরের সম্পদ হরণ যে পাপ, সেটা চিত্তের মধ্যে রাখার কারণে এরকম একটা প্রশংসা লাভ করতে পারে বলে আমি মনে করি। যদিও বা বর্তমান সময়ের প্রেক্ষাপটে অনেক সময় সেটাও লঙ্ঘিত হয়ে যাচ্ছে। যা হোক, এখানে যারা অন্যের সম্পদে হরণ করে না, অন্যের সম্পত্তি লুণ্ঠন করে না, অন্য সম্পত্তিগুলোকে
যে আত্মস্থ করে না, দুর্নীতি পরায়ণ নয়, ঘুষ গ্রহণ করে না ইত্যাদি অবস্থায় যদি থাকে তাকে এখানে সাধু হিসেবে ভগবান বুদ্ধ বলেছেন, সাধু বা সৎ মানুষ হিসেবে পরিগণিত করে। তারপর 3 নম্বরে বলা হচ্ছে কি পর্দা লঙ্ঘন। অর্থাৎ এখানে পঞ্চশীলটাই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনারা সকলে কিন্তু এই পঞ্চশীল সম্পর্কে জানেন। পর্দা লঙ্ঘনটা এখন বর্তমান বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বৌদ্ধদের জন্য এটা যদিও বা মাঝে মধ্যে হঠাৎ করে এটা লঙ্ঘন হয়ে যায়, কিন্তু আমাদের সচরাচর আমাদের এই নীতিটা অনেকেই প্রতিপালন করে থাকে, এই জন্য ভালো লাগবে। এই যে ধর্ষণ, বলাৎকার, এগুলো কিন্তু বৌদ্ধদের মধ্যে খুব কম দেখা যায়। তো অর্থাৎ এগুলো যারা করে না তাদের জন্য বলা হচ্ছে তাকে সাধু হিসেবে এখানে পরিগণিত হচ্ছে, সৎ মানুষ হিসেবে এখানে পরিচিতি দান করছে। তারপর বলা হচ্ছে কি মিথ্যা বলে না, মিথ্যা ভাষণ করে না। হ্যাঁ, যারা মিথ্যা ভাষণ করে না তিনিও এখানে সাধু বা সৎ মানুষ হিসেবে পরিচিত। তারপর যিনি কোন প্রকার নেশা গ্রহণ করে, মদ, গাঁজা, ভাং ইত্যাদি বিভিন্ন প্রকার যে নেশা উপাদান রয়েছে, এই উপাদানগুলো নিজে কখনো আহার করে না, তাহলে তাকেও সাধু হিসেবে পরিগণিত। অর্থাৎ কোনো মানুষ যদি পঞ্চশীলটাই যদি পরিশুদ্ধভাবে আচরণ করতে পারে, অনুশীলন করতে পারে, তাহলে তিনি এই সময়ের জন্য, এই মুহূর্তের জন্য তিনি সাধু, সৎ সৎ পুরুষ হিসেবে ভগবান বুদ্ধ বলেছেন। তো যা হোক, আমরা সকলে চেষ্টা করব এই সৎ পুরুষ হওয়ার জন্য, সৎ মানুষ হওয়ার জন্য। এই সৎ মানুষের মাধ্যমে আপনার আমার বর্তমান জীবন হবে কি পরিশুদ্ধ জীবন, পাপ মুক্ত জীবন। হ্যাঁ, পাপ মুক্ত জীবনের দ্বারাই তো সুখ লাভ করা যায়। পাপ না হলে তো পুণ্য হচ্ছে অনায়াসে। আপনার আমার দ্বারা যদি পাপ না হয় তাহলে বর্তমান জীবনে পাপ মুক্তির জীবন লাভ হবে। আর আমরা যখন একটু ভাবনায় অংশগ্রহণ করব, তাহলে সেখানে ভাবনা আচরণের মাধ্যমে সেই অতীতের যে সকল পাপ সংস্কার থাকে সেগুলোকে আমরা নষ্ট করতে পারবো, ক্ষয় করতে পারবো, এবং অচিরে আমরা মুক্তি, আত্মশুদ্ধি, কল্যাণ সাধনের মাধ্যমে সেই লোকোত্তর মার্গ লাভ করে, সেই আসক্তি ক্ষয় করে নির্বাণ অধিগমন করতে পারে, সব প্রকার দুঃখ থেকে পরিত্রাণ লাভ করতে সক্ষম হবে। এটাই হোক সকলের উদ্দেশ্য এবং আদর্শ। সকলের জীবনে মঙ্গল বয়ে আসুক, সকলের জীবনে সুখ বয়ে আসুক। হ্যাঁ, অন্তরায় মুক্ত, রোগ মুক্ত, শত্রু মুক্ত, বিপদ মুক্ত অবস্থায় যেন আমরা আপনারা অবস্থান করতে পারি, এই প্রার্থনা ধারণ করে আপনাদের সকলে জয় মঙ্গল নিবেদন করে, বিশ্বের সকল প্রাণীর প্রতি মৈত্রী সুখ নিবেদন করে, পুনশ্চ সঙ্গীর প্রতি অবনত শ্রী শ্রদ্ধা বন্দনা নিবেদন করে, পরিশেষে আমার সাধারণ জ্ঞানে, সাধারণ বিশ্লেষণে ভগবান বুদ্ধের যে নির্বাণগামী ধর্ম ব্যাখ্যা করলাম, এই মাধ্যমে আমারও যে পুণ্য সঞ্চিত হয়েছে, এই পুণ্যের প্রতি আমিও প্রার্থনা করে অধিষ্ঠান করে যেন অচিরেই সর্বাশক্তি ক্ষয়পূর্বক নির্বাণ অধিগমন করতে পারি, এই প্রার্থনাটি শিরোধার্য করে পুনশ্চ ভেনেজুয়েলাতে যে ভূমিকম্প হয়ে যে সকল ব্যক্তিগণ প্রাণ হরণ মানে প্রাণ গেছে বা মৃত্যুকে বরণ করেছে, পরলোক গমন করেছে, এবং যে সকল ব্যক্তিগণ সেখানে এখন অসুস্থ অবস্থায় আছে, হ্যাঁ অনেক অসুস্থ অবস্থায় ব্যক্তিগণ রয়েছে, তারা যেন অচিরেই সুস্থতা লাভ করে স্বাভাবিক জীবনে লাভ করতে পারে, এবং যারা প্রয়াণ করেছেন তাহারা যেন এইরকম ভাবে দ্বিতীয়বার পুনশ্চ মুখোমুখি না হয়ে সুস্থ অবস্থায় লাভ করতে পারে, সুগতি লাভ করতে পারে, এই পুণ্য নিবেদন করা আজকের মতো করে সধর্ম দেশনা ইতি টানতে যাচ্ছি। সাব্বি সত্তা সুখিত হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। সাধু সাধু পূজনীয় বান্তে এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি আইআইটিএসএস পরিবারের পক্ষ থেকে। বন্দনা বন্দনা।
এখন পূর্ণ উৎসর্গ ভেনেজুয়েলায় ভূমিকম্পে 7.5 মাত্রার ভূমিকম্পে যারা নিহত হয়েছেন তাদের চিত্তের উদ্যোগতি কামনা করে এবং যারা দুর্ঘটনায় বিভিন্ন ভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পূর্ণ উৎসর্গ করছেন কলকাতা থেকে উপাসক ধীমান বড়ুয়া। ধীমান বড়ুয়া দাদাকে আহ্বান করছি পূর্ণ উৎসর্গ করার জন্য। চলুন আমরা সকলে পুণ্যদানে পুণ্য বিতরণে অগ্রসর হই। ইদাঙ্গ ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায় পুণ্যমে উদকং বাট্টাং ইয়াথা নিন্নাং পাবাত্তাতি এবমে বাইতো দিন্নাং পেতানাং উপকাপ্পতি ইয়াথা বারিবাহা পুরা পারিপুরেন্তি সাগরং এবমে বাইতো দিন্নাং পেতানাং ettavata cha ammehi sampadang punya sampodang sabbe deva sabbe satta sabbe bhuta anumodantu sabba sampatti siddhiya akasatta cha bhummatta devanaga mahedika punyang tang anumoditva chirang rakkantu sasanang Cirang rakkantu desanang cirang rakkantu mang param imena puye kammena mame bala samagamo satang samagama hotu yabo nibbano pattiya idang ne punyang nibbano hotu bhavatu tittatu সাধু সাধু সাধু। এখন অভিমত প্রকাশ পূজনীয় ভান্তের আলোচনার প্রেক্ষিতে এখন অভিমত প্রকাশ করছেন সম্মানিত উপাসক অপূর্ব মিত্র বড়ুয়া মহোদয় দাদা। অপূর্ব মিত্র বড়ুয়া মহোদয় দাদাকে আহ্বান করছি অভিমত প্রকাশ করার জন্য। দাদা আমাকে বলছেন নাকি? দাদা 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 মিত্র দাদা তো একজনই আছেন। না আমি ভিতরে আর গেছিলাম তো আইসা দেখতে মিত্র শুনছে যে আরগুলো শুনিনি। দাদা তথাগত বুদ্ধকে বন্দনা জানি। আরটিএসএস প্ল্যাটফর্মের সকল ভিক্ষু সংঘকে বন্দনা এবং আরটিএসএস প্ল্যাটফর্মের মিলনদা সহ প্রতিষ্ঠাতা মিলনদা সহ সকল কর্মকর্তাকে শুভাশিস এবং আজকের দেশের বন্ধে শ্রদ্ধেয় জ্যোতি বিপ্লব বন্ধে বন্দনা বন্দনা বন্ধে। আজকে উকুল পয়েন্ট থেকে বিশেষ করে বিষয়টা হলো সৎ পুরুষ বা যারা পঞ্চশীলধারী ওনারা কি মনে হয় আপনি দেশনা দিয়েছেন। তার আগে এই ফোন আসে তো মারে ডিস্টার্ব করে এই শুনি ফোন আসে একটা গেলে আবার শুনি এরকম বিক্ষিপ্ত ভাবে শোনা হয়েছে আজকে দেশনা। এখানে কয়েকটা পয়েন্ট দেখতেছি আপনার বিশেষ করে ভিক্ষুদের কেন ভিক্ষু হয় বাংলাদেশে? পারমিক গুণেই তো ভিক্ষু হচ্ছে যে ভিক্ষু হইয়া ওনারা আত্মকল্যাণের কথা বলছেন আপনি। এখন কোনটা বেশি গুরুত্বপূর্ণ আত্মকল্যাণ
না সামাজিক দায়বদ্ধতা, কোনটা বেশি ভিক্ষুদের গ্রহণযোগ্যতা? এখন দেখা যাচ্ছে যে ভিক্ষুরা সামাজিক দায়বদ্ধতার ভিতরেই একদম জড়িয়ে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছেন। এখন কোনটাকে গুরুত্ব বেশি দিতে হবে, বন্দনা মাত্র? উপেশক, আমি একটু করে ব্যস্ত আছি, পরে একটু করে পরে আলোচনা করব, অংশগ্রহণ করব। তো উপস্থাপক দাদা বান্ততে ব্যস্ত আছে। এখন এই, কি বলবো, আসলে এখানে এই পঞ্চশীল ব্যাপারে সৎ পুরুষ বা সৎ পুগল এই পঞ্চশীল সুন্দর ভাবে আমাদেরকে ব্যাখ্যা করেছেন বান্তি। বিশেষ করে সত্য কথা উনি উদাহরণ দিয়েছেন, একটা ওই বিদেশি নীতি চাচ্ছে বৌদ্ধ ধর্ম অবলম্বী। কেন বৌদ্ধ ধর্মের অবলম্বীরা কি করেন? ওনারা সত্য কথা বলেন, মিথ্যা কথা বলেন না, প্রাণী হত্যা করে না, সৎ বাক্য বলেন। এইগুলোর কারণেই আসলে আমাদের বড়ুয়া বা বুদ্ধিস্ট যারা ধর্মাবলম্বী, ওনারা এগুলো ছোট কাল থেকেই অভ্যস্ত, যে পঞ্চশীলের প্রতি একদম খুব ছোট কাল থেকে ইয়ে করে বলি আমরা এটাকে। যেমন উনি একটা কথা বলছেন, ঝুলন্ত একটা কুকুরকে পাথর দিয়ে নদীতে ফেলে দেওয়া হয়েছে। ওনার চিত্তটা কিরকম? ওই চিত্তটা কিন্তু বৌদ্ধ সমাজের কোনো বৌদ্ধ জাতির মধ্যে এটা পারবে না। কেন পারবে না? উনি প্রাণীকে হত্যাকে কর্ম হিসেবে বিবেচনা করে। সেই জন্য কোনো পক্ষে কোনো বুদ্ধিস্টের মানে পাথর বেঁধে কুকুরকে এই ইয়ে থেকে পানিতে ফেলে দেওয়া সম্ভব হয় বলে আমার মনে করি না। কারণ বড়ুয়া এটা পারবে না, কারণ প্রাণ হত্যা করলেই তার কর্ম হবে ওটা জানা আছে। কিন্তু অনেক ইয়েতে এটা নেই, নাই বলে যারা দেখা যাচ্ছে জন্ম থেকে রক্ত দেখে অভ্যস্ত। তো যারা জন্ম থেকে রক্ত দেখে অভ্যস্ত, ওনাদের হত্যাটা কোন ফ্যাক্টর না, হত্যাটা হলো ওদের কি বলে যায়, মানুষের জীবনধারার জন্য এই প্রাণীগুলা কি বলে যায় দান করেছেন। সেই জন্য হত্যা কোনো ব্যাপার না। উনি ওনার সামনে একটা একটা ছোট্ট বাচ্চা, আমি একবার দেখলাম একটা ছোট্ট বাচ্চা প্রাণ হত্যা করলো, যেখানে রক্ত বেরিয়েছে ওইখান থেকে ছুরি দিয়ে ইয়ে করতেছে, মানে ওইখানে স্পর্শ করতেছে। ওই ছেলেটা আরো আনন্দিত হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা কিন্তু আমাদের বড়ুয়া বা বুদ্ধিস্টরা সম্ভব না। একটা বাচ্চা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, কিন্তু ওই জায়গায় ক্ষতস্থানে ছুরি দিয়ে ইয়ে করা, এটা একটা বাচ্চা, ওটা তো অনুভূতি নাই। বরঞ্চ আমাদের বুদ্ধিস্ট বা বড়ুয়া যারা আছে তারা চোখ ফিরিয়ে ফেলবে, ওটা সহ্য করতে পারে না। সেই ক্ষেত্রে
এই যে ঝুলন্ত পাথর দিয়ে কুকুরটাকে মারলো বা এই প্রাণীটা মারলো, এটা কোনো আমাদের ইয়েতে কি বলে যে বৌদ্ধ জাতি বা বুদ্ধিস্টরা এটা কোনোদিন সম্ভব না। আচ্ছা, আপনার পান্তে আপনি এই কিছুক্ষণের জন্য চলে গেলেন, আমি আগে আবার ইয়েতে চলে আসি। প্রশ্নটা হলো ভিক্ষু সংঘরা, আপনি এটা উল্লেখ করেছেন, সেই জন্য প্রশ্নটা করা বাধ্য। আত্ম কল্যাণ, যা পারমিক গুণে আপনারা ভিক্ষু হয়েছেন, যারা ভিক্ষু হয় ওনারা জন্ম জন্মান্তরের পারমিক গুণে আপনার এই ভিক্ষু সংঘ বা শ্রমণ সংঘ, ওনার কর্ম কি? সমাজের কল্যাণ করা না আত্মসংযম করা? এখন দেখা যাচ্ছে বলতে সমাজের কল্যাণ থেকে আত্মসংযম ভুলে গেছেন বান্দার, বা যেটা, এটা নিয়ে যদি কিছু বলেন, কোনটা গুরুত্ব বেশি? সমাজকে উন্নত করা গুরুত্ব, না নিজেকে কল্যাণ করা, এটা গুরুত্ব বেশি বন্ধুর মধ্যে? সাধু সাধু দর্শক, ঠিকই বলেছেন। আসলে একজন ভিক্ষু বা শ্রামণ, আত্মকল্যাণটাই হচ্ছে মুখ্য বিষয়, আর পরকল্যাণ সেটা গৌণ বিষয় হিসেবে বিবেচিত হয় আমার দৃষ্টিতে। কেননা আমরা যখন বা তারা শ্রামণ হয়, প্রবর্তিত হয়, কিংবা যারা ভিক্ষুত্ব জীবনে ধারণ করে, তারা কিন্তু শুরু থেকে যে অধিষ্ঠান সংকল্প বিষয়গুলো নিয়েই তো শাসনে প্রবেশ করে। সেখানে কিন্তু উল্লেখ আছে, এই যে যেমন প্রবৃত্তিত করার জন্য বললাম, সাব্বা দুব্বা নিঃসরণা নিব্বানা শাসি কারণা কায়া ওকা আশা হাংবান বিষয়। হ্যাঁ, আমাকে সর্বপ্রকার দুঃখ থেকে পরিত্রাণের জন্য এই কাঁসায় বস্ত্র গ্রহণ পূর্বক বা এই কাঁসায় বস্ত্র প্রদান পূর্বক আমাকে বৌদ্ধ শাসনের দ্বিতীয় প্রদান করুক, এভাবে আমরা বলে থাকি। তাহলে সেখানেই হয়তো থেকেই তো আমরা বুঝতে পারি বা বলতে পারি, জানতে পারি যে আমরা যারা ভিক্ষু বৌদ্ধ শাসনে আছে, তারা আত্মকল্যাণে হচ্ছে সর্বোত্তম কল্যাণ, এবং আত্মকল্যাণ সাধনের জন্য এখানে সদা সর্বদা প্রচেষ্টাশীল থাকা দরকার। তো আবার পরকল্যাণ বিষয়টাও কিন্তু এখানে আসতেছে, আত্মকল্যাণের মাধ্যমে পরকল্যাণও সাধিত করা যায়। হ্যাঁ, বৌদ্ধ শাসনে শুধু নিজে কল্যাণ সাধন হবে তা না, পরকল্যাণও সাধিত হবে। যেমন আমি যদি বৌদ্ধ হিসেবেই থাকি, আমি একেবারে সমাজে কিছুই করলাম না, শুধু আমার ভিক্ষু হয়েছি, এতটুকুর মধ্যেও কিন্তু আমি আর পরকল্যাণ সাধিত হয়। কিভাবে? আমি একজন ভিক্ষু, আমাকে কোনো একজন ব্যক্তি যদি আহার দান করে, সেখানে সে আহার দান করার কারণে তার পরকল্যাণ সাধিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর আমি পথ দিয়ে বা আমি একটু হেঁটে যাচ্ছি, বা আমাকে দেখেছে কোনো একজন উপাসক বা উপাসিকা, শ্রদ্ধা চিত্তে দেখেছে, বন্দনা জানিয়েছে, সেখানেও কিন্তু পরকল্যাণ সাধিত হচ্ছে। অথচ আমি ওনার জন্য কিচ্ছু করি নাই, না আমাকে দেখে, আমাকে এই কাঁসা বস্ত্র ধারণের অবস্থায় দেখে তাহার কল্যাণ সাধিত হচ্ছে। সেরূপ ভাবে অনেক বিষয়ের ক্ষেত্রে এভাবে কল্যাণ সাধিত হয়। তো তবে অনেক সময় এখানে তো আর সব ভূগোল একই হবে না। ভিন্ন ভিন্ন ভূগোল, ভিন্ন ভিন্ন সংস্কার, ভিন্ন ভিন্ন অবস্থানে রত থাকে। তো এই কারণে বলা যায় অনেকে পরকল্যাণকে এখানে ব্যতিব্যস্ত থাকে, আবার অনেক সময় দেখা যায় পরকল্যাণের মাধ্যমে কিন্তু আত্মকল্যাণ সাধিত হয়। হ্যাঁ, সেটাও কিন্তু অনেক সময় দেখা যায়। যেমন উদাহরণস্বরূপ একজন ভাবনা প্রদানকারী, তিনি ভাবনা প্রদান করেছেন উপাসক হিসেবে, এখানে কিন্তু নিজেরও কল্যাণ সাধিত। যেমন এখানে যে ধর্ম দেশনা করতে আসলাম আমি,
এখানে কি আমার পরকল্যাণ মুখ্য বিষয়টা কিন্তু এখানে পরকল্যাণ। পরকল্যাণের পাশাপাশি নিজের আত্মকল্যাণও সাধিত হচ্ছে। কেন কিভাবে? যেমন এই যে আমি প্রায় এখানে প্রায় এক ঘন্টার কাছাকাছি আছি, এখানে আমি বিভিন্ন বিষয় প্রেক্ষিতে নিরীক্ষে ধর্ম দেশনা করতেছি, তাহলে এখানে আমি তো সবসময় সাধু ভাষণ করতেছি এবং যতটুকু পর্যন্ত অন্তরক অন্য সময় যা হোক না কেন, এই যে যতটুকু পর্যন্ত জমে আছে ততটুকু পর্যন্ত কিন্তু আমার চিত্রটা আহ এখানে কিন্তু নিবিষ্ট আছে, বিভিন্ন অন্যান্য চিত্র চৈতসিক বিশ্ব চিন্তা থেকে বিরত আছে। হ্যাঁ, তাহলে এটাও একটা আমার আত্মকল্যাণ সাধিত হচ্ছে এবং ধর্ম ভাষণ হচ্ছে, এই কারণেও কিন্তু আমার আত্মকল্যাণ হচ্ছে। কিন্তু যদিও বা এই জুমে আগমন পরকল্যাণ, কিন্তু এখানেও কিন্তু আত্মকল্যাণ সাধিত হয়। তবে আমার দৃষ্টিতে যেটা অনুভব হয় সেটা হচ্ছে নিজের কথা ভুলে গিয়ে অন্যের জন্য নিজেকে উৎসর্গ করা, এটা ভিন্ন ব্যাপার। এটা আমি এরকমও বলে থাকি, অন্যকে পরিশুদ্ধ করতে গিয়ে যদি নিজেকে যদি পরিশুদ্ধতা নষ্ট করে ফেলি, তাহলে তা হলো না। অন্যেরও কল্যাণ হোক এবং নিজেরও কল্যাণ সাধিত হোক, এরকম জীবন ব্যবস্থাপনা গ্রহণ করাই হচ্ছে সর্বোত্তম বলে মনে করি। আবার ভগবান বুদ্ধ আরো বেশি গুরুত্ব দিয়েছে কি, আত্মজয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। যখন ভগবান বুদ্ধ কুশীনগরের শাল বৃক্ষে নিচে, জোড়া শাল বৃক্ষে নিচে মহাপরিনির্বাণ লাভ করার জন্য মানে প্রস্তুতি গ্রহণ করছিলেন, তখন অনেক পূজনীয় মাননীয় ভিক্ষু সংঘ এসে খুব ব্যতীত শোক দুঃখ প্রকাশ করতেছে, বিভিন্ন ভাবে মানে ব্যতিব্যস্ত আছে। ঠিক এই সময় এক ভিক্ষু তার নিকটবর্তী দূরে তিনি ধ্যানে নিবিষ্ট হলেন। তখন এক ভদ্র মহোদয় বা একজন ভিক্ষু অন্য আরেকজন ভিক্ষু বলতেছে, আরে ভগবান বুদ্ধ এই মুহূর্তে মহাপরিনির্বাণ যাবে, আমরা অন্যরা সবাই শোকাহত শোকে বিহত হয়ে গেছি। আর ওদিকে দেখা যায় একজন ভিক্ষু ওখানে দূরে কেমন যেন নিজেকে শক্ত করে মানে কেমন যেন আছে। আসলে ওই ভিক্ষু এটা করা উচিত কিনা, এইরকম এই ধরনের একটা মানে পতন উপপতন কিংবা চিন্তা সত্যর সময় একটা মানে অবস্থান করছিল। হ্যাঁ, তখন ভগবান বুদ্ধ এই বিষয়টাকে প্রাধান্য দিয়ে সেখানে প্রকাশ করছেন, হে ভিক্ষুগণ, তোমরা যারা সকাল বিহ্বলত হয়ে যাচ্ছ আমার পরিনির্বাণ সম্মুখীন হওয়ার কারণে, সম্মুখীন হওয়ার কারণে, এটা হচ্ছে ওই যে ভিক্ষু দূরে একজন ভিক্ষু তিনি ধ্যানে নিবিষ্ট আছেন, সেটাই শ্রেষ্ঠ। আচ্ছা, তবে এটা কিন্তু ভগবান বুদ্ধ একটু পরেই বলছিল, শুরুতে ওই ভিক্ষুকে ডাকা হয়েছিল। ভগবান বুদ্ধ বলতেছেন ওই ভিক্ষুকে তোমরা ডেকে নিয়ে আসো। তখন ওই ভান থেকে বুদ্ধের কাছে ডেকে নিয়ে আসলো। তখন ভগবান বুদ্ধ ওই ভিক্ষুকে বলল, তুমি কি করতেছ? তখন তিনি বললেন, পূজনীয় প্রভু ভগবান, আমি এখানে উপস্থিত হয়ে আপনার পরিনির্বাণ বিষয়টা গভীরভাবে আত্মোপলব্ধি করেছি এবং এটাও আমি হৃদয়ের মধ্যে মানে স্থান দিয়েছি যে মনে মনের মধ্যে প্রতিজ্ঞা করতেছি, আরে আমি ভগবান বুদ্ধ সব প্রাণে থাকতেই যেন আমার আসক্তি ক্ষয় করতে পারি। এটাই আমার তখন খুবই প্রচেষ্টাশীল হয়েছে। এই জন্য আমি এখানে ব্যতিব্যস্ত না হয়ে সেখানে নির্জনে গিয়ে আমি ধ্যানে নিবিষ্ট হয়েছি, যাতে আপনার যে অনুপাত বিশেষ নির্বাণ লাভ করার আগেই যেন আমার আসক্তি ক্ষয় হয়ে যায় বা বুদ্ধের শাসনে আমি দুর্লভ যেটা উদ্দেশ্য সেটা যেন লাভ করতে পারি। এই কথা যখন বললেন, ভগবান বুদ্ধ তার কথাকে সাধুতার অনুমোদন, এবং পরবর্তীতে আমি ওই শুরুতে যে কথাগুলো বললাম, অর্থাৎ যে এটাই তোমার ওনার যে উনি করতেছেন এটাই উত্তম। এখানে ব্যতিব্যস্ত না হয়ে আত্মকল্যাণ সাধনে যে তৃষ্ণা করার জন্য তৎপর হওয়ায় এটা উৎকৃষ্ট বলে আমি মনে করে থাকি। এটা ভগবান বুদ্ধ এখানে এটাকে কিন্তু সাধুবাদ দিয়ে অনুমোদন। এটা ঠিক ওই কুশীনগরে ভগবান বুদ্ধ যে পরিনির্বাণ যাবেন
ওই সময়ের ঘটনার প্রেক্ষাপটটা এখানে আমি মহাপরিনির্বাণ সূত্র থেকে মানে ব্যাখ্যা করলাম। তো এর পরিপ্রেক্ষিতে ভগবান বুদ্ধ যে শিক্ষাটা দিয়েছে সেটা হচ্ছে কি আত্মকল্যাণ, তৃষ্ণা কর, তৃষ্ণা যে লোভ দেশ কর, আসক্তি কর, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত বলে আমি মনে করি। যা হোক, আপনি যে বিষয়টি এখানে উত্থাপন করেছেন, প্রশ্ন স্থাপন করেছেন, আমার সাধারণ জ্ঞানে এটুকু উপলব্ধি করেছি, এটুকুতে আমি ব্যাখ্যা করেছি, আপনার আশীর্বাদ জানাচ্ছি। ঠিক আছে বান্তে। বুদ্ধ আহ, আহ, যখন নির্বাণ প্রাপ্ত হয়েছিলেন, তখন তখন বুদ্ধ দেশনা দিতে চাননি। কারণ উনি দিব্য দৃষ্টি দেখতেছেন যে আমার বক্তব্য, আমার শোনার মতো কোনো যোগ্য নেই। সেক্ষেত্রে বুদ্ধ যেখানে এই আত্মশুদ্ধি, চিত্ত পরিশুদ্ধতা, কায়া বিশুদ্ধতা, পরিশুদ্ধতা হয়ে বুঝতে পেরেছেন যে এইরকম শোনার মতো একটা পুকগুলো পাচ্ছেন, তখন ওই ব্রাহ্মণদের কাছ থেকে উনি গেলেন। যাও, এটা আমার ধারণা, কিন্তু আমার কথা এখানে না। এখন জগতে একটা ভিক্ষুককে যদি আমি ফাং করতে যাই, ফাং পাওয়া যায় না। ডায়েরি মেনটেন করে ওনারা, আপনারা ডায়েরি মেনটেন করেন, ফাং পাওয়া যায় না। বিশেষ করে এই যে এত ব্যস্ততার মধ্যে ভিক্ষুরা থাকেন, ওনারা আহ, অসম ব্যস্ত, মানে এই সকাল থেকে রাত রাত অবধি, মানে সকালে বাইরে হবে, রাত পর্যন্ত ওনারা ব্যস্ত থাকেন সামাজিক কাজ। এই যে, তো এই আত্মশুদ্ধি যেটা নিয়ে এই উনি কমিটমেন্ট করছেন, গুরু থেকে কমিটমেন্ট করছেন যে আমি আত্মশুদ্ধি করব, তাহলে এটা কি মিথ্যা ভাষিত হচ্ছে না মানতে, বন্ধুরা মানতে? হ্যাঁ, সাধু সাধু উপাসক, আসলে আমার আলোচনার বিষয়টি আপনি গভীরভাবে খেয়াল করছেন কিনা জানি না, আমি সেখানে কিন্তু এই বিষয়টা আলোচনা করছি। অর্থাৎ পরকল্যাণের মাধ্যমে কিন্তু আত্মকল্যাণ সাধিত হয়। শুধু যে আমি সারাদিন বসে থেকে যে ধ্যান করলে যে আমার যে আত্মপরিশুদ্ধ হবে তা না। আমার ধারা পরকল্যাণ সাধিতের মাধ্যমেও কিন্তু এখানে ধ্যান সমাধি চর্চিত হয়, ধ্যান চর্চা করা যায়। যেমন ধরেন, উদাহরণস্বরূপ আপনি বলেন ফাং করা হয়েছে, একজন ভিক্ষুকে বা ফাং করলে ফাঙে যেতে হয় বা ফাঙা অবস্থান করে, যার কারণে সেটা যদিও বা সামাজিক আপনার দৃষ্টিতে এটা সামাজিক দৃষ্টিভঙ্গি মানে কার্যক্রম, অর্থাৎ পরকল্যাণমূলক বা পর বিষয় বিষয়, কিন্তু সেখানে কিন্তু আত্মকল্যাণ সাধিত হচ্ছে। কিভাবে আত্মকল্যাণ সাধিত হচ্ছে? যদি প্রজ্ঞাবান হন, যদি তিনি জ্ঞানী হন। তার যেমন ধরেন, ভগবান বুদ্ধ কিন্তু সাটিপাট্টান সূত্রে ব্যাখ্যা করেছেন চার ইজাপত, চলতে চলতে, উঠতে বসতে, ঘুমাতে, এটা হচ্ছে চার ইজাপত। এই চার ইজাপদের মধ্যে কিন্তু এই কাজটি হয়। যদি ওই ভিক্ষু যদি জ্ঞানে হয়, প্রজ্ঞাবান হয়, এমনও কিন্তু দেখা গেছে যেটা মানে অরহত হয় ব্যক্তি, তিনি কিন্তু একেবারে সাধারণভাবে পান গ্রহণ করে। সেটা আমি ওই আহ, মায়ানমারের অরহতের একজন পান্তের ঘটনার প্রেক্ষিতে দেখেছি, সরি পড়েছি, ওনার সম্পর্কে জেনেছি, পরে জেনেছি। তিনি নাকি একেবারে একজন সাধারণ এরকম বিহারের দুঃখে দায়িত্বে পেটি ব্যস্ত থাকতেন সদা সর্বদা বিভিন্ন কারণে। তিনি কখনো মানে জানতে দেয় না যে তিনি অরহত। দেখেন, মানে পাঙে ব্যস্ত ব্যস্ত থাকতো, বিভিন্ন বিষয় নিয়ে একেবারে সাধারণভাবে কার্যক্রমে ব্যস্ত থাকতো। কিন্তু পরবর্তীতে শেষের দিকে যখন দেখা যাচ্ছে তাকে যখন দহন করা হয়েছে যে মৃত্যুর পর, তখন নাকি তার দেহটি ধাতুতে পরিণত হয়েছে। এই যে ধাতুতে পরিণত হওয়া, এটা একটা কিসের লক্ষণ? অরহত হওয়ার লক্ষণ। তখন তারাই বুঝতে পারলো, আরে আমরা তো চিনতে পারলাম না, বুঝতে পারলাম না তিনি একজন অরহত। হ্যাঁ, তাহলে আবার আমি আরো শুনেছি আমাদের বাংলাদেশের ঘটনা থেকেও, আহ, আমি শেয়ার করি আপনাকে। যেমন আমাদের জ্ঞানেশ্বর বান, হয়তো আপনি দেখেছেন কিনা জানি না, যেহেতু বয়োবৃদ্ধ হয়েছেন, হয়তো ওনাকে দেখতেও
পারেন বা ছোটবেলায় ওনার সম্পর্কে বা ওনার সম্পর্কে জেনেছেও মনে হয়। এই শ্রদ্ধেয় জ্ঞানেশ্বর বান্তে নাকি অত্যন্ত মানে জ্ঞানবান ছিলেন, শীলবান ছিলেন। তিনিও কিন্তু বিহারাধ্যক্ষ ছিলেন এবং তিনি সামাজিক সব বিষয়গুলোকে তিনি কিন্তু দায়িত্ব প্রতিপালন করেছেন। অনেকে তাকে আর্য শ্রাবক হিসেবে মানে পরিচয় বা শ্রদ্ধা স্থান দিয়ে থাকেন। তারপর আরেকজন ভান্তে, আমাদের ভান্তেটা হচ্ছে সোমা আর্য কি সোমানন্দ নাকি কোন একজন ভান্তে, তাহার ক্ষেত্রেও নাকি এই ধরনের একটা ঘটনা ঘটেছে। তিনি নাকি যখন প্রয়াণ করেছেন, এরকম অমাবস্যা সন্ধ্যায় নাকি হাজার হাজার জোনাকি পোকা নাকি এসে তার শ্মশানকে আবৃত করেছিল, আলোক আলোক দান করেছিল। তৎসময়ে তো এরকম বর্তমান সময়ের মতন বিদ্যুতের এত ছিল না, এভেলেবল ছিল না। তখন কিন্তু বিদ্যুতের খুব ঘাটতি ছিল, অর্থাৎ আজ থেকে প্রায় 70-80 বছর আগের ঘটনা। তো ওই বানতে নাকি যখন প্রয়াণ করেছে, তখন নাকি তার আশেপাশে হঠাৎ করে এই যে সন্ধ্যাকালীন এসে মানে হাজার হাজার জোনাকি পোকা এসে নাকি তাকে সংক্রমণ বা জোনাকি আলো তারা আবৃত করে, মানে উড়ে উড়ে। তো সেখান থেকে মানে এটা একটা লক্ষণ বোঝানো হচ্ছে। তো তিনি যে সমাজের একজন ভিক্ষু, বিহার ভিক্ষু ছিলেন এবং যার সমাজের সব দায়িত্ব তিনি প্রতিপালন করছেন। এই ক্ষেত্রে বলা যায় আমার সামাজিক দায়িত্ব যে আমার আত্মকল্যাণ সাধনার ক্ষেত্রে যে ব্যাহত করে, এটা মনে করা হয় না। যদি তিনি যদি প্রজ্ঞাবান হয়, জ্ঞানবান হয় এবং সদা প্রচেষ্টাশীল থাকেন এবং বীর্যবান হয়, তাহলে তিনি চলতে চলতে ধ্যান করতে পারেন। হ্যাঁ, তারপর তিনি যে সংজ্ঞানায় বসেছে সেখানেও তিনি ধ্যান চর্চা করতে পারেন। এরকম আমিও দেখেছি, এমনকি আমি একেবারে নামও বলতে পারি। যেমন এখন বর্তমানে যে শ্রদ্ধেয় লুকুজিৎ বান্তের গুরু বান্তে, হ্যাঁ, লুকুজিৎ বান্তের গুরু বান্তে যিনি এখন জীবিত আছেন, এই যে শিলঘাটা পরিনির্বাণ বিহারের বিহারযোগ্য বান্তে, এই যে শ্রদ্ধেয় রত্নপ্রিয় মহাচার্য বান্তে, এই বান্তেকে আপনি কখন খেয়াল করলে দেখবেন সংগঠন বা অন্যান্য অনুষ্ঠানে ওনার দিকে মনোযোগ দিয়ে খেয়াল করলে দেখবেন তিনি সভাপতি, ঠিক আছে, অনুষ্ঠানের সবকিছু হওয়ার পরেও তার কিন্তু নিজে চর্চা নিজে সম্পন্ন করে। এখান থেকে বোঝা যাচ্ছে, আমি আমার সাধারণ জ্ঞানে যেটা উপলব্ধি হয়, আপনার যে ভাঙ বা ব্যতিব্যস্ততার মধ্যে তিনি আত্মকল্যাণ হচ্ছে না, এরকম হয়তো আপনার হচ্ছে কিনা জানি না। তবে আমার সাধারণ দৃষ্টিতে এটা উপলব্ধি হচ্ছে, তিনি যেখানে যাচ্ছে, চলনে বলনে উপবেশনে তিনি যদি প্রজ্ঞা চেতনা যদি স্থিতি থাকে, তাহলে সেখানেও কিন্তু তার আত্মকল্যাণ সাধিত হচ্ছে বলে আমি মনে করে থাকি। যদিও বা এটাও হচ্ছে সমাজের কল্যাণের জন্য, এটা বৌদ্ধ শাসনের জন্য। যদিও ভগবান বুদ্ধ কিন্তু শুরুর দিকে এক কথা বলে, ছাড়াতে বিক্ষোভে বাহু জানা হিতায়া বাহু জানা সুখায়া। তো আপনার দায়িকাদের জন্য, বহুজনের সুখের জন্য, দায়কের কল্যাণের জন্য, হিতের জন্য কিন্তু তিনি এগুলো করতেছেন। পাশাপাশি তিনি যদি প্রজ্ঞাবান হন, জ্ঞানীবান হন, বীর্যবান হন, ধ্যানবান হন, তাহলে সেখানেও কিন্তু চলনে বলনে উপবেশনে সেখানেও কিন্তু তিনি জ্ঞান চর্চা করতেছেন, সেরকম অনুশীলন করতেছেন। যেমন একবার আমাদের শ্রদ্ধেয় লুকুজিৎ বান্তে একবার ধর্ম দেশনা করছিলেন। তিনি নাকি একবার এক ভান্তে ওনার বিহারে নাকি অবস্থান করছিলেন। তো তার সময়ে অর্থাৎ ভিক্ষুকটা চলনে বলনে নাকি স্বাভাবিক কথোপকথনে তেমন ভাবে মানে বুঝা যায় না যে তিনি একজন ধ্যানী। কিন্তু তো ওই বিহারের অবস্থানের হচ্ছে এরকম হয়, মানে ওয়াজ শুনতে ছিল একবার ওই রুমের ভেতরে, যার কারণে বান্তের কাছাকাছি। এরকম পরিপ্রেক্ষিতে তিনি নাকি রাত 3:30টার সময় যখন নাকি ওয়াশরুমে যাচ্ছিল, তাৎক্ষণিক ভাবে তিনি লক্ষ্য করলেন ওই ভান্তে ধ্যানে নিবিষ্ট আছে। তাহলে দেখেন তিনি রাত 3:30টার সময় ধ্যান করতেছে, কিন্তু ওই লুকুজিৎ বান্তের দৃষ্টিতে বলতেছে এনাকে এমনি চলনে বলেন উপবেশনে সেটা বোঝা যায় না। কিন্তু তাকে সেদিন আমি যেটা দেখলাম, তার প্রতি আমার শ্রদ্ধা নম্রতা বেড়ে গেল। এখান থেকে প্রতীয়মান হয় একজন ভিক্ষু তিনি চলনে উপবেশনে
ভ্রমণে, এমনকি সঙ্গদানে, শিবদানে, অবস্থান করার ক্ষেত্রেও এইরকম চর্চা করতে পারেন। এমনকি আপনিও একবার আমাকে এই কথা বলেছিলেন, হ্যাঁ ভান্তে, আপনারা যে সঙ্গদানে 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত অবস্থান করেন, সেখানে যদি আপনি ইচ্ছে করেন সেখানে আনাপানাসতি ভাবনা করতে পারেন, মৈত্রী ভাবনা করতে পারেন, বিদুষম ভাবনাও চর্চা করতে পারেন। এটাও কল্যাণ সাধিত হবে। এটা অবশ্যই আপনার থেকে আমি শুনেছি। আসলে এই বিষয়টা কিন্তু আমার প্রায় সময় মনে পড়ে, যখন সঙ্গদানে বা অনুষ্ঠানে যাই, আপনার কথাটা অনেক সময় মনে পড়ে। ও হ্যাঁ, এখানে তো চাইলে আমি কিছুক্ষণ মৈত্রী ভাবনা পোষণ করতে পারি। এখানে চাইলে আমি বসে বসে, যেহেতু আমার ধর্মদেশে না দিচ্ছেন না, আমি শুধু অবস্থান করতেছি মাত্র, তাহলে আমি এখানে বিদুষম ভাবনা করতে পারি, ইত্যাদি। শিলানুশ্রী ভাবনা, বুদ্ধানুশ্রী ভাবনা ইত্যাদি, মরানুশ্রী ভাবনা, এগুলো চর্চা করে, তাহলে সেখানেও কিন্তু আত্মকল্যাণ সাধিত হয় বলে আমি মনে করে থাকি। যদিও বা এই যে বর্তমান সময়ে বিভিন্ন ব্যক্তিদের যে ফাং নিমন্ত্রণ, সঙ্গদান বেড়ে গেছে, এটা একটা ক্ষতিকর দৃষ্টিভঙ্গি না, আমার দৃষ্টিতে এটা খারাপ পরিস্থিতি যাচ্ছে না। এটা এক প্রকার বলতে গেলে ভালো কল্যাণ সাধিত হচ্ছে বলে আমি মনে করে থাকি। তো যা হোক, আপনার দৃষ্টিভঙ্গিতে কেমন হচ্ছে জানি না, হয়তো ভিন্নভাবেও হতে পারে। আত্মকল্যাণের পাশাপাশি পরকল্যাণ সাধিত হয়, এটাই বুদ্ধির শিক্ষা, বুদ্ধের অনুশাসন। আমিও যেমন সুখী হই, অন্যজনের সুখে, সকলে সুখী হোক, এটাই হয় বৌদ্ধ ভিক্ষুদের মৌলিক একটা উদ্দেশ্য। সকলেই যেমনমূলক আপনারও আশীর্বাদ নিবেদন করছে। আমি আসলে আপনার ছোট্ট একটি প্রশ্ন বিষয়, এটার উপর ভিত্তি করে আমি অনেকক্ষণ পর্যন্ত বিভিন্ন প্রেক্ষাপটে আলোচনা করলাম। এটা অবশ্যই আমার সবগুলো ব্যক্তিগত আলোচনা, অর্থাৎ এটা আমার সাধারণ উপলব্ধি, যেটুকু করেছি সেটুকু আপনার সাথে শেয়ার করলাম বা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনি খুব সুন্দর একটি বিষয় এখানে উত্থাপন করার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং আশীর্বাদ জানাচ্ছি। ঠিক আছে বন্ধনা মন্তে, আসলে এখানে আপনি বলছেন প্রজ্ঞাবান, ইজ্জাপত, তারপর এই যে এগুলা করতে হলে, ইজ্জাপত ভাবনা করতে হলে উনি অনেক দূর আগাইতে হবে। ইজ্জাপত আপনাকে এত এত সোজা জিনিস না। আমি চলনে বলনে একটা একটা ভিক্ষু একটা দায়ক যদি ভাবনাকারী হয়, উনি চলনে বলনে কথায় কথোপকথনে এটা এমনি ধরে ফেলতে পারে যারা বিজ্ঞ। তো এইখানে এই যে আপনি বলছেন যে ইচ্ছাপদ ভাবনা বা বসায় আপনাকে দর্শনা দিচ্ছেন, এখানে ভাবনা, এই ভাবনা করতে গেলে না আপনার প্র্যাকটিস লাগবে। আপনি যদি প্র্যাকটিস না করলে ইচ্ছাপদ ভাবনা করতে পারবেন না। আলম্বন যিনি, ওই যে বলছেন আপনি মানতে এই এই 3:30 বাজে উঠে ভাবনা করতেছে, এমনি সাধারণত তো এমনি 4টে 4:30টার মধ্যে উঠে যেতে হবে এই এই ভাবনা করতে হলে। 7:30 এটা খুব, এটা ইম্পর্টেন্ট টাইম। ওইটা কিন্তু শান্ত থাকে, ইয়ে থাকে পরিবেশটা, কোনো আলম্বন যেটা আছে সূক্ষ্মভাবে আলম্বনটা ধরা যায়। তো সেই ক্ষেত্রে নীরব ভাবে যদি ভাবনা করতে হয়, যদি 1টা থেকে শুরু করে আরো ভালো। মূল পয়েন্ট হলো 4:30 4:30 থেকে শুরু করলে ওইটা খুব ভালো একটা ইয়ে। সেই জন্য যারা ধ্যানী, ইচ্ছাপদ ভাবনা করতে অভিজ্ঞতা লাগবে, কারণ বিক্ষিপ্ত চিত্তে ধ্যান হয় না। এই জগৎ ভাবনা কি, এই জগৎ ভাবনা মানে কি, আপনি আলমকে সুস্পষ্ট জেনে গেছেন। যিনি আলমকে জানবে না, তিনি ওই ইজ্জাবত ভাবনা করতে পারবে না। যিনি আলম্বনকে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন, হ্যাঁ, তখন তিনি আলম্বন নিয়ে থাকবে যে, কারণ আলম্বন আসছে ইজ্জাপত, 4 ইজ্জাপতে উনি ভাবনা করতে শুরু করে দিচ্ছেন। এমনকি যারা এই লাইনে স্রোতে পড়ে গেছেন, তাদের আলম্বন তো কোনো ব্যাপার নাই, যে বসলেই আলম্বন চাই, মানে 24 ঘন্টাই আলম্বন থাকে ওনাদের। সেই জন্য বলতেছি, ওই যে ইজ্জাবত ভাবনা এত সোজা না, মুখে বলা আর কাজের মধ্যে অনেক পার্থক্য। মুখে বলতে পারেন ইজ্জাবত ভাবনা করো, কিন্তু ইজ্জাবত ভাবনা করতে হলে আলম্বন সম্বন্ধে জ্ঞান যদি না থাকে, উনি ইজ্জাবত ভাবনা করতে হবে না। আচ্ছা, ইজ্জাবত ভাবনা কেমনে করবে? ওনার যদি আলম্বন না থাকে, আলম্বন যদি বুঝতে না পারলে উনি কিভাবে আলম্বন ইজ্জাবত ভাবনা করে? ঠিক আছে, বানতে বন্ধন মানতে খুব সুন্দর টপিক নিয়ে ইয়ে করছি। আর ওই ইয়েতে গেলাম না, এই ভিক্ষু সংঘের ব্যস্ততার মধ্যে থাকেন তো ওনারা, আসলে
এই আমাদেরকে উদ্ধার করার জন্য, এই যে আমাদের ফুটবলকে উদ্ধার করার জন্য নিজের কাজটা ব্যাঘাত করতেছে। সেই দিন আমাকে ওনার নামটা ভুলে গেছি, এইটা বলছে ওদের আমি প্রশ্ন করছিলাম যে বানতে বলছে যে এইটা আমি মনে মনে চিন্তা করতেছি, আমি আমি কেন জীবন নিলাম? আমি যে সমাজে কাজ করতে করতে দিন শেষ, আমি কি করতেছি? এই কিছুদিন আগে বানতে বলতেছে আমাকে, আমি কি করতে, আমার কাজটা কিছু করতেছি না, তুই আমাকে প্রশ্ন তৈরি করছি। কিন্তু আসলে ভান্তে বুঝতে পেরেছে যে আমি তো কিছুই করতেছি না, এই সঙ্গদান মঙ্গদান করার জন্য আমি এই জীবন নিছি। বান্দে আমাকে বলছে যে এই প্ল্যাটফর্মেই। ঠিক আছে বান্দে, বন্দনা বান্দে। সাধু আশ- সাধু আশীর্বাদ। সাধু। পূজনীয় ভান্তে এখন জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বন্দনা ভান্তে। উপাসক মৃদু সিংহ মহোদয় কিছু বলবে কিনা? উনি তো উপস্থিত আছে মনে হয়। বন্দনা মানতে নম হ্যাঁ, তিরোৎনায় জগতে বুদ্ধগণের উৎপত্তি সুখকর, জগতে বুদ্ধগণের উৎপত্তি অতীব দুর্লভ। মানব জীবন অতীব দুর্লভ। স্বধর্মজনিত কুশল কর্মের মাধ্যমে নিজেই আত্ম উপলব্ধি করাই দুর্লভ। ত্রিলোকপূজ্য মহাকারণে সৌম্য সম্বুদ্ধ চরণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। আশীর্বাদক ভারতীয় ষষ্ঠ সংঘরাজ ITSS এর মহানায়ক ভান থেকে বন্দনা। আজকে ITSS এর প্রধান সমালোচক ভান্তে, শিলগুণে বিভূষিত মানব কল্যাণে পূজিত সংযুক্ত সকল সংঘ শ্রমণ সংঘ চরণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। দুর্লভ মানব জীবন লাভ করে যারা স্বধর্ম জনিত কুশল কর্মে আলোকিত হচ্ছেন, প্রত্যেককে ITSS এর পক্ষ থেকে অভিনন্দন। আসলে আমাদের প্রধান ধর্মালোচক ভান্তে যে ধর্ম শ্রবণজনিত কুশল কর্ম আমাদের মাধ্যমে প্রচার প্রচারণা করে যাচ্ছে, সত্যি আমরা ঋণী হয়ে থাকবো। এবং যারা পদ্ধতি কুশল কর্মের মাধ্যমে নিজেরা আত্ম উপলব্ধি করে প্রশ্ন উত্তরের মাধ্যমে বিভিন্নভাবে নিজেরও আলোকিত হচ্ছেন এবং অন্যদেরকে আলোকিত, তাও আমরা ঋণী হয়ে আছি। কারণ এই স্বধর্মজনিত কুশল কর্ম বুদ্ধ আত্ম উপলব্ধির মাধ্যমে পুরো বিশ্বের মানব কল্যাণ এন জাতিসত্ত্ব নির্বিশেষে সবাইকে অনুসরণ করার যে পথ প্রদর্শন করেছেন, আমরা প্রত্যেকটা কুশল কর্মের মাধ্যমে নিজেরাই তা অবগত হওয়ার জন্য প্রত্যেক দিন ত্রিশরণাপন্ন হয়ে ধর্ম শ্রবণ করতেছি। তা আসলে আমাদের এক কথা বলবো যে যিনি নিজেও কিছু জেনে আমাদের বর্তমান স্বধর্ম প্রচারণার মাধ্যমে আমাদেরকে উদ্বুদ্ধ করতেছেন, তাও আসলে ঋণী হয়ে আছি। যেটা উপলব্ধি করার কথা এবং দাদা যেটা বলেছেন যে বন্তে নিজে বলেছেন যে আমি কি করতেছি, যদি নিজের মধ্যে সেই পূর্ব কুশলকর্মের পারমি না থাকতো, তাহলে এই গেরুয়া বসন শিবর আমাদের সবসময় অন্যের কল্যাণে নিজের সে স্বধর্মজনিত কুশল বুদ্ধ যে বাণী প্রচার করেছেন তা আমরা প্রচারিত করার নিজে সে কুশল কর্ম পূর্ণ সঞ্চয় করেছি এবং সে পারমিতা পূরণ করার জন্যই আসলে আমরা বেঁচে থাকি। যেমন যে আনাপানা স্মৃতি ভাবনাটা সত্যি আমাদের ডক্টর জ্ঞানরত্ন ভান্তে যে নিজের জীবদ্দশা অবসানের ঘটনা নিজ মুখ থেকে যারা শুনেছেন তারা নিজেরা আত্ম উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন। এবং প্রত্যেককে আমি আহ্বান করব ভান্তের কিছু কিছু নিজের জীবন অবসানের পূর্ব স্মৃতিগুলো সবসময় একটু শোনার জন্য, তখনই আমরা বুঝতে পারবো যে আসলে বৌদ্ধ ধর্ম সে মূল স্বার্থ কি। যেমন ভান্তের শেষ অবসানের মধ্যে ডাক্তার যখন
বলতেছে যে যে ভান্তে হয়তো নেই, আর কিছুক্ষণের মধ্যে তাকে আর পাওয়া যাবে না। আমিও আমার সৌভাগ্যক্রমে ভান্তের ছোট ভাই সাজু বড়ুয়ার সাথে করেসপন্ডিং করতাম, তখন তা অনুভূতির কথা অবলম্বন করেছে এবং বলেছে যে ভান্তে সবসময় স্মৃতি প্রকট থাকতো, বাকশক্তি নেই, এবং ভান্তে তা নিজেও সে উপলব্ধি করে এখন বলতেছে সবাইকে, তাও শুনবেন, আমি এটা প্রত্যেকে একটু আহ্বান করব। তো এই যদি স্বচক্ষে বা সদৃষ্টিতে জীবিত থেকে বুদ্ধের নির্দেশিত পুনরাবৃত্তিগুলো আমাদের মধ্যে আত্মউপলব্ধি না হয়, তাহলে বৌদ্ধ ধর্ম আমাদের মধ্যে সজাগ সজীবতার প্রতীক হিসেবে থাকবো না। যেমন একটা কথা বলেছে যে আমি কিছু বুঝতে পারিনি, শুধু শ্বাস প্রশ্বাসের উপরেই আমার অনুভূতি আছে যে কি একটা ইনজেকশন দিচ্ছে, কয়টা দিয়ে শেষ হয়ে যাবে, নার্সকে দিয়ে দিছে। প্রথম অবস্থা আমার বৃদ্ধাঙ্গুলের ফায়ের মধ্যে একটু দেখলো ফরা দিয়ে যে ফ্লাশ বললেই যে আমরা ওইটা দিয়ে একটা সিফটি দিছে, তখন একটু অনুভূতি হয়েছে, তখন আর ইনজেকশন দেয়নি। তো আমি শ্বাস প্রশ্বাসের উপরে আসলে বুদ্ধ কিভাবে মানব কল্যাণের জন্য সে অনুশীলন করে নিজেই উপলব্ধি করার পথটা আমাদেরকে অবলম্বন করিয়েছেন, তা অতীব দুর্লভ। তো বিশেষ করে অপূর্বদাকে আমরা আইটিএস এর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যে এই সময়ের মধ্যে সংযুক্ত হয়ে আমাদেরকে কিছু বলার একটা পুনরাবৃত্তি করতেছেন, এবং আমরা তা শ্রবণজনিত কুশল কর্মের মধ্যে আত্মোপলব্ধি করার সে পূর্ণ পারমিতার স্তরের মধ্যে আছি। এই কুশল কর্মটা অতীব দুর্লভ। সব শর্তগণের প্রতি আহ্বান করব যে অন্তত পক্ষে সারা দিনে 24 ঘন্টার মধ্যে আমরা যদি 2 মিনিট করি সংযুক্ত থাকি, তাহলে মাসিকটা আসবে এবং বছরটা আসবে। দেখা যাচ্ছে যে ক্রমান্বয়ে আমার একটা টাইমিং নোটিফিকেশন এসে যাচ্ছে, সেখানে 1 মাস 2 মাস 3 মাস, তা আমাদের এটা অবগত নেই। আমরা এখনো সে আলোর পথ সামনে পদার্পিত হচ্ছে, কিন্তু আলো দেখতেছি না কেন? আমার নিজের মধ্যে আত্মশুদ্ধি জন্য আমি প্রসেসটায় আছি, কিন্তু সেটা ফার্মি পূর্ণতা আসতেছে না। যে কথাটা বলেছেন যে আসলে দানের, প্রজ্ঞার, প্রীতির সবকিছু প্রয়োজনীয়তা আছে। তো বিশেষ করে আজকের প্রধান ধর্মালোচক ভান্তের ধর্ম আলোচনার মাধ্যমে যারা নিজেরা অবগত হয়েছেন, আমি আমার জন্ম দানময় শিলময় ভাবনাময় পূর্ণ কুশল কর্ম দৃশ্য সকল সত্যগণের উদ্দেশ্যে দান করছি। প্রত্যেকেই বুদ্ধানুস্মৃতি ধর্মানুস্মৃতি মাধ্যমে যারা নিজেরা শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকে, এই অধিষ্ঠান করে প্রত্যেকে বুদ্ধ জ্ঞানে জ্ঞানী হোক। প্রত্যেককেই সশভাবে বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। পূজনীয় ভান্তে এখন অনুষ্ঠান সমর্পণ করে বন্দনা বান্ধব। সাধু সাধু। সকল উপাসক উপাসিকাদের প্রতি মৈত্রী নিবেদন করছি। এতক্ষণ পর্যন্ত আমরা যে সকল পুণ্য সঞ্চয় করলাম স্বধর্ম শ্রাবণ করে বা অনুশীলন করে, এই পুণ্য আমাদের আসক্ষ তৃষ্ণাকর সকল প্রকার দুঃখের অন্তঃসাধনের হেতু হোক। পরিশেষে ভগবান বুদ্ধের একটি বাণী আবৃত্তির মাধ্যমে আজকের অনুষ্ঠানে ইতি টানতে যাচ্ছি। নমো তাচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধস্য মঙ্গলালোকে সম্বুদ্ধস্য ত্রিলোকঘো। বুদ্ধো শরণমাগম্য সব্বা দুঃখ প্রমোচ্যতে।
Dhammo samangala loke kambira hotirundasu Dhammang saranama kamma sambaduka pamosare Sanghusa mangala loke dakhinyo sadahoti Sangang saranama kamma sabbaduka pamosare Etena saccavacena suttiti hotu sabbhada Etena saccavacena sabbadukantara upadava vinacatu Etena saccavacena potute jayamangalam sadhu 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 সাধু sabhe sata sukhitantu জগতে সকল প্রাণী সুখী হোক সর্ব প্রকারে দুঃখ থেকে মুক্তি লাভ করো সাধু সাধু সাধু। থেকে বন্দনা, সবাইকে নমস্কার। বন্দনা মানতে হ্যাঁ শুভরাত্রি আশীর্বাদ সুখে থেকো।